বন্যায় বিষয়ে অনেক সিদ্ধান্ত হয়েছে। যত দ্রুত সম্ভব প্রথম হচ্ছে মানুষের জীবন বাঁচানো, তারপর এখনকার যে পরিস্থিতি সেখানে প্রধান হচ্ছে এই মানুষের জীবন রক্ষা করা সর্বোচ্চ চেষ্টা। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং অন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলি দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে, ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে, তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে। সংস্কার আন্দোলনের যে সমস্ত ছাত্রবৃন্দরা ছিলেন তারাও এই উদ্যোগ তৎপরতার সাথে যুক্ত হয়েছে। সার্বিকভাবে প্রশাসন চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে যাতে মানুষের জীবন এবং জানমাল, গবাদি পশু ইত্যাদি রক্ষা করা যায়। এইখানে ত্রাণ এবং কাইন্ড এবং ক্যাশ সকল বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি আছে। উপদ্রুত অঞ্চলে নিয়োজিত করা হয়েছে। এটা দুর্যোগ পরিস্থিতি মানুষের সাধ্যে যতটুকু সম্ভব আমরা সকল এফর্ট এখানে নিয়োজিত করেছি। তো আশা করছি যে আবহাওয়াজনিত বিষয়ে যদি বন্যা পরিস্থিতি, বৃষ্টির ইয়েটা কমে থাকে তাহলে দ্রুত পানির নামলে তখন আমরা পুনর্বাসন কর্মসূচি শুরু করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক প্রশ্ন করলে হবে না। না, আমরা জানতাম না। এটা আকস্মিক ফ্ল্যাশ ফ্লাড যেটা বলে, কেউ কেউ বলছে যে এটা আমাদের উপরে যে উজান থেকে পানি আসছে, উজান থেকে মানে ভারতীয় অঞ্চল থেকেও পানি নেমে আসছে। এটা বন্যা যেরকম প্রাকৃতিকভাবে হয় সেটা দ্রুতই হয়েছে, কারণ পরিস্থিতি যেরকম আমরা পেয়েছি গতকালকে সকাল থেকে কিংবা গতকাল বিকাল থেকে দ্রুত পানি এমনভাবে বেড়ে আসছে যে অনেক উপদ্রুত এলাকায় যাওয়া যাচ্ছে না, গাড়িতেও যাওয়া যাচ্ছে না এবং অন্য কোনো মিন্সে যাওয়া যাচ্ছে না। সেনাবাহিনী আপনাদেরকে ইতিমধ্যে ব্রিফ করেছে, সুতরাং আমি আর এটার বিস্তারিত যেতে চাচ্ছি না। প্রাকৃতিকভাবে ঘটেছে বলে সরকার মনে করছে, এই পানি তো প্রাকৃতিকই, সমুদ্র তো আর আকাশে থাকে না। এটা ওইটার বিষয়েও যোগাযোগ হচ্ছে। আমরা সঠিকভাবে আমি আপনাদের কাছে বলতে পারছি না, এবং এটা শুনেছি যে উপরে বাঁধ খুলে দেওয়া হয়েছে তাদের ওখানেও। মানে এটা সরকারিভাবে আমি এখন আপনাদের কাছে বিস্তারিত জানি না। আলোচনা হয়েছে। না, সেটা জানা, বাঁধ খোলা হয়েছে এটা পত্রপত্রিকায় লিখেছেন, বিভিন্ন মাধ্যমে এসছে। এটা সরকারিভাবে এখন ভারতের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে। এটা